একদিন সকালে একটি গ্রামে এক মোরগ এসে গাছের ডালে বসল। গাছটা গ্রামের পাশে ছিল, যেখানে অনেক পাখি আর ছোট প্রাণী বসবাস করত। মোরগটি খুব গর্বিত স্বভাবের ছিল, আর সবার সামনে তার কণ্ঠ দেখাতে পছন্দ করত। সে জোরে ডেকে উঠল, কুক্কুরুকু, আমি মোরগ রাজা। আমি সবার আগে সূর্যকে ডাক দিই। সব পাখি হেসে ফেলল, কিন্তু একজনে এত হাসল না, সে ছিল চতুর শেয়াল। শেয়াল ভাবল, এই মোটা মোরগ যদি আমার নাস্তায় পরিণত হয় তো মন্দ হয় না। শেয়াল গাছের নিচে এসে বলল, ওহে মহারাজ মোরগ, দারুণ কণ্ঠ! আমি এসেছি তোমার ভক্ত হয়ে। তোমার গান শুনে রাজ্য জুড়ে প্রশংসা হচ্ছে। মোরগ বুক ফুলিয়ে বলল, তাই নাকি? আমি তো জানতামই আমি বিখ্যাত। শেয়াল হাসল, হ্যাঁ হ্যাঁ, আমাদের রাজা তো ঘোষণা দিয়েছেন আজ থেকে সব পশুপাখিরা বন্ধু, কেউ কাউকে খাবে না। তাই আমি এসেছি তোমার সঙ্গে করমর্দন করতে। মোরগ একটু অবাক হলেও গর্বে ভাবল, এমন গুণমুগ্ধ ভক্তকে তো কিছু না কিছু দিতেই হয়। সে নিচে নামতে শুরু করল। ঠিক তখনই পাশ দিয়ে একটা কুকুর হেঁটে যাচ্ছিল। সে মোরগকে নিচে নামতে দেখে চিৎকার করে বলল, মোরগ ভাই সাবধান! ও শেয়াল মিষ্টি কথা বলে খায়, ওর কথায় পা দিও না। মোরগ সঙ্গে সঙ্গে থেমে গেল। শেয়াল এবারও চালাকি করতে চাইল, ওহ কুকুর ভাই, আপনিও আসুন, আমরা তিনজনে মিলে গল্প করি। কিন্তু কুকুর গর্জন করে বলল, আমি গল্প নয়, শিকার করি, তোমার মতো শেয়ালদের। শেয়াল এবার সত্যিই ভয় পেল আর দৌড়ে পালাল। মোরগ এবার সবার উদ্দেশ্যে বলল, বন্ধুরা, শুধু প্রশংসায় ভুলে যেও না, সব সময় চিন্তা করে সিদ্ধান্ত নাও। সব পাখি হাততালি দিল আর কুকুরকে ধন্যবাদ জানাল। গল্প থেকে শিক্ষা: সব সময় মিষ্টি কথা বিশ্বাস করা উচিত নয়। চালাকির ফাঁদে না পড়তে হলে সতর্ক থাকতে হয়।